দেখতেছিলাম। এটা আসলে কি নাম জানি না, এটা অনেকটা পাথরকুচি টাইপের, না পাথরকুচিও না আবার ক্যাকটাসও না। খুব প্রিয় একটা জিনিস অ্যাকচুয়ালি এই কেবিনের মধ্যে জীবিত প্রাণী বলতে একমাত্র ও আছে। আর চা খুব প্রিয় এবং এই ব্যাপারে আমি খুবই চুজি। এখানে চায়ের ব্যবস্থা আছে, গ্রিন টি, ইয়েলো টি, কফি, মোটামুটি পার্সোনাল খাওয়ার জন্য। আর নর্মালি তো আমরা টি কফি কন্ট্রোল রুম না হয় মেস রুমেই করে থাকি, এই আর কি। তো এটা আমার খুব ফেভারিট একটা কর্নার নিজের কেবিনে একটা ফেভারিট কর্নার এটা। অফিসার্স কোয়ার্টার, এই ফ্লোরে জাহাজের সব অফিসারেরা থাকেন। এটা হচ্ছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যারের কেবিন। এটা হচ্ছে ঘড়ি, কিন্তু এই ঘড়িটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সেন্ট্রালি কমান্ডেড। অফিসারদের দুইটা কেবিন থাকে, একটা হচ্ছে ডে কেবিন, একটা নাইট কেবিন। এটা ডে কেবিন, এটাতে অনেক সময়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্যুর ফ্যান্টাসিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো জাহাজের অ্যাকোমোডেশন, মানে জাহাজে আমরা যে জায়গায় থাকি সে জায়গা বা আমাদের রুমটা কেমন। তো চলেন যেয়ে দেখি। অফিসার্স কোয়ার্টার, এই ফ্লোরে জাহাজের সব অফিসারেরা থাকেন। এটা হচ্ছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যারের কেবিন। এটা আমাদের থার্ড ইঞ্জিনিয়ার সাহেবের কেবিন। এই যে এইটা হচ্ছে ওইদিকে টেক ডিপার্টমেন্ট অফিসারদের কেবিন থাকে। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো আমার কেবিনে। কেবিনটা কেমন চলেন দেখি। এই হচ্ছে আমার কেবিন। মূলত এখানে ম্যানেজমেন্ট লেভেল অফিসারদের দুইটা কেবিন থাকে, একটা হচ্ছে ডে কেবিন, একটা নাইট কেবিন। এটা ডে কেবিন, এটাতে অনেক সময় অফিস রুম হিসেবে আমরা ইউজ করি। এই রুমে একটা ছোট্ট একটা ফ্রিজ আছে, আমার লাগেজ, এটা সোফা। এটা মূলত এখানে বসে অন্যান্য অফিসিয়াল কোনো কাজ থাকলে এখানে করা হয়। আর এখানে আমার একটা ফিশিং ট্যাকেল আছে, এইটাই। এখানে আছে ল্যাবরেটরি, ওয়াশরুম। আসলে আমার চা খুব প্রিয় এবং এই ব্যাপারে আমি খুবই চুজি। এখানে চায়ের ব্যবস্থা আছে, গ্রিন টি, ইয়েলো টি, কফি, মোটামুটি পার্সোনাল খাওয়ার জন্য। আর নর্মালি তো আমরা টি কফি কন্ট্রোল রুম না হয় মেস রুমেই করে থাকি, এই আর কি। তো এটা আমার খুব ফেভারিট একটা কর্নার নিজের কেবিনে একটা ফেভারিট কর্নার এটা। এটা ইউএমএস অ্যালার্ম। এখানে বিভিন্ন মেশিনারির কোনো প্রবলেম হলে আমরা কেবিনে থাকলে এখানে অ্যালার্ম বেজে ওঠে, তখন আমরা অ্যালার্ট হই বা আমরা ইঞ্জিন রুমে নামি। এটা ইউএমএস অ্যালার্ম। এখানে বিভিন্ন মেশিনারির কোনো প্রবলেম হলে আমরা কেবিনে থাকলে এখানে অ্যালার্ম বেজে ওঠে, তখন আমরা অ্যালার্ট হই বা আমরা ইঞ্জিন রুমে নামি। তো এটা ম্যানড এবং আনম্যানড দুই ধরনের অপশনই আছে। মানে এখানে কোনো মেশিনারির প্রবলেম হলে সেখানে ফ্লিকার করে বেজে ওঠে আর কি। এটা একটা স্পিকার সাউন্ড সিস্টেম। কোনো সেন্ট্রাল কমান্ড হইলে বা কোনো অ্যালার্ম বাজলে আমরা এটার মাধ্যমে শুনতে পারি। এখানে ভলিউম কম বেশি করার অপশন থাকে। মানে পুরা শিপ জুড়েই কোনো নোটিফিকেশন আসলে উপর থেকে, তো এখানে এর মাধ্যমে আমরা শুনে থাকি বা অ্যালার্ট হয়ে যায়। এটা হচ্ছে ঘড়ি, কিন্তু এই ঘড়িটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সেন্ট্রালি কমান্ডেড। জাহাজের উপর ব্রিজ থেকে এটা নিয়ন্ত্রণ করা হয়। ধরেন আমরা এখন এক দেশে আছি, তা আমরা টাইম জোন যখন অতিক্রম করি কোনো দেশের, সে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাচ্ছি, তো যখন যে দেশের টাইম জোন ক্রস করি তখন সেন্ট্রালি ওই ঘড়ির টাইমটা চেঞ্জ করে দেওয়া হয়। ঠিক এটাই রিপিট করে এখানে। এটা দুই ক্লক, এটা হচ্ছে একটা হচ্ছে মাস্টার, একটা হচ্ছে স্লেভ। তো মাস্টার ক্লকটা নর্মালি ব্রিজে থাকে আর এগুলো হচ্ছে তাকে রিপিট করে, এই জন্য একে বলা হয় স্লেভ ওয়াচ। মানে এই ঘড়িটা আমরা চাইলেও এটা টাইম আমরা চেঞ্জ করতে পারি না, এটা সেন্ট্রালি এটা টাইম মেনটেন করা হয়। এইটা একটা ম্যাগনেট, এটা মূলত রাখা হয়েছে নামাজ পড়ার জন্য। তো আমরা নামাজের ডিরেকশন বা কেবলা ডিরেকশন নর্মালি ব্রিজ থেকে ফোন করেই জেনে নিই। অনেক সময় ব্রিজে কেউ না থাকলে বা আমাদের ডেক অফিসারেরা ব্যস্ত থাকলে ওনারা অনেক সময় বিজি থাকেন, তো সেক্ষেত্রে আমরা এই ম্যাগনেটের ডিরেকশন দেখে পশ্চিম দিকে কেবলা ধরে আমরা নামাজ পড়ে ফেলি। এটা ম্যানুয়ালি লাগানো হয়েছে, মোটামুটি সব কেবিনেই ম্যানুয়ালি এটা লাগানো থাকে।
যদিও আমরা এটা দেখার পরেও আমরা ব্রিজে ফোন দিই আমরা প্রেয়ার ডিরেকশন নিয়ে ওই অনুযায়ী নামাজ পড়ে থাকি আমরা। আমার অন্যান্য জাহাজের তুলনায় এই জাহাজের কেবিনটা এই জন্যই ভালো লাগে যে এখান থেকে আমার ডে কেবিন থেকেও সি ভিউটা পুরোপুরি বোঝা যায়। এই যে পর্দাটা খুলে দিলে মোটামুটি সি ভিউটা বুঝতে পারা যায়। জাহাজ এখন চলতেছে, আমরা ওমান থেকে লোড করে এখন ইন্ডিয়ার দিকে যাচ্ছি। এখন আমরা অ্যারাবিয়ান সি এর মধ্যে আছি। ইনশাল্লাহ আগামী পরশুদিন আমরা পৌঁছে যাব ইন্ডিয়াতে। এখানেও 3টে অ্যালার্ম সিস্টেম আছে। একটা হচ্ছে এক্সটেনশন অ্যালার্ম সিস্টেম, এটা ব্রিজ থেকে কন্ট্রোলেবল। আর এটা হচ্ছে জেনারেল অ্যান্ড ফায়ার অ্যালার্ম। মূলত শিপে কোনো ফায়ার বা শিপ কোনো ইমার্জেন্সিতে পড়লে মোটামুটি এটার মাধ্যমে আমাদেরকে নোটিফাই করা হয় অ্যালার্ট করার জন্য বা কোনো অ্যাকশনে যাওয়ার জন্য। আর এটা তো আমি এর আগে দেখাইছি, এটা আমার ডে কেবিনেও একটা আছে, নাইট কেবিনেও একটা আছে। পাবলিক অ্যাড্রেসার বলা হয়। শিপ থেকে সেন্ট্রালি যখন কোনো ম্যানুয়ালি কমান্ড করা হয় আমরা এইটার মাধ্যমে শুনে থাকি। টোটাল 3টা সিস্টেম এখানে। ভিডিওতে আপনারা অনেক সাউন্ড শুনতে পাচ্ছেন, বিরক্তিকর। আসলে এটা হচ্ছে সেন্ট্রাল এসির। এই জাহাজের পুরো অ্যাকোমোডেশন সেন্ট্রাল এসি দ্বারা টেম্পারেচার মেনটেন করা হয়। নর্মালি শীতকালে হট এয়ার পাস করানো হয় এটা দিয়ে, আর নর্মালি এটা দিয়ে কুলিং করা হয় অ্যাকোমোডেশন। 2টা আছে, একটা ডে কেবিনে একটা থাকে, আর আমার এই যে এখানে আছে আর একটা নাইট কেবিনে আর একটা পোর্ট আছে। তো এখন মোটামুটি একটু বন্ধ রাখছি কারণ ওয়েদারটা একটু কুল। এই যে 2টা, এটার থেকেই মূলত সাউন্ডটা আসতেছে। তো চলেন এখন হচ্ছে আমরা আমার নাইট কেবিনে যাই, মানে যেখানে আমাদের ঘুমানোর জায়গা। এটা হচ্ছে আমার নাইট কেবিন। এটার মধ্যে থাকে হচ্ছে লাইফ জ্যাকেট, ইমার্শন স্যুট। কোনো কারণে আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হইলে বা জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হইলে আমরা লাইফ জ্যাকেট বা ইমার্শন স্যুট পরে ঝাঁপ দিব সাগরে। এটা হচ্ছে আমার কেবিন। যাক, এই কেবিনটা ভালো আছে, এখান থেকে পুরা সি ভিউটা দেখতে পাওয়া যায় এইখানে। আর বেশি রোদ হইলে এই যে পর্দার ব্যবস্থা আছে। এটা খুবই বিরক্তিকর একটা জিনিস এই টেলিফোনটা, কারণ ইমার্জেন্সিতে অ্যাকচুয়ালি এটাতে আমাদের কল করা হয়। আর এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা জিনিস, চায়না থেকে নিয়েছিলাম। এটা আসলে কি নাম জানি না, এটা অনেকটা পাথরকুচি টাইপের, না পাথরকুচিও না আবার ক্যাকটাসও না। খুব প্রিয় একটা জিনিস। অ্যাকচুয়ালি এই কেবিনের মধ্যে জীবিত প্রাণী বলতে একমাত্র ও আছে আর আমি আছি। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। তো আমার কেবিন থেকে এখন এখানেই শেষ করতেছি। তো আমার এই ব্লগ কেমন লাগলো জানাবেন, আর ট্যুর ফ্যান্টাসির সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।